গুড মর্নিং ট্রেডার্স। চলুন আমরা প্ল্যান করে ফেলি আমরা আজকে সারাদিনে কিভাবে ট্রেডিং আমাদের প্ল্যান থাকবে, আর কোন প্ল্যান হলে আমরা সেরকম ভাবে আজকের মার্কেটে আমরা এন্ট্রি নিতে পারি। তো চলুন আমরা অ্যানালাইসিস করি। আপনাদের সামনে অবশ্যই দেখতে পাচ্ছেন ব্যাংক নিফটির চার্ট। তো ব্যাংক নিফটির চার্টে যদি আমরা গতকালের চার্টটাই আমরা যদি রিড করি, তাহলে আমাদের সামনে কি প্রমাণ আসছে যে মার্কেট আজকে কোন দিকে যেতে পারে। তো আপনারা দেখুন, মার্কেটে কিন্তু আমাদের কোনো ডাইরেকশন, যেমন ট্রেন্ড ইজ ফ্রেন্ড, সে তো রয়েছে, কিন্তু আমাদের মানসিকতা একদম এরকম করে করাটা ঠিক নয় যে আজকে আপেই যাবে, আমি কল সাইডেই মার্কেট মার্কেটে যা হবে আমি বাইংই করব। তো এরকম যদি থিঙ্কিং রাখা যায় তাহলে কিন্তু আমাদের ট্রেডারদের জন্য খুবই মুশকিল। তার কারণ আমরা দুপাশেই টাকা কামাতে পারি, বাইং সাইডেও সেলিং সাইডেও। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের অ্যানালাইসিস করা দরকার। চলুন ভিডিও আমরা শুরু করি। দেখুন, গতকালে মার্কেট কিন্তু বেশ সুন্দর একটু গ্যাপ বা ফ্ল্যাট ওপেনই দেয়। যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই যে ফ্ল্যাট ওপেনই দেয়, এখান থেকে কিন্তু মার্কেটে দেখছেন যে স্ট্রং ক্যান্ডেল একটা উঠেছে। এবার স্ট্রং ক্যান্ডেল দেখে ন্যাচারালি আমরা কি বুঝবো? কারণ এখানে বাইং রয়েছে, মানে প্রচুর পরিমাণে বাইং হয়েছে। তোমার মার্কেট কিন্তু কিছুক্ষণের জন্য একটু সাইলেন্ট হয়ে যাওয়ার পর আবার কিন্তু মার্কেটে আপ ট্রেন্ড এস্টাবলিশড হয়েছে। তো এখান থেকে কিন্তু আবার একটু হালকা ধরনের সেলিং এসছে। তাহলে আমাদের যদি এই যে প্ল্যান, আমরা যে প্ল্যান করব, সেই প্ল্যানটা আমাদের কি হওয়া উচিত? দেখুন, মার্কেটে এই যে লেভেলটা রয়েছে এটাতে সেলিং এসছে, আর মার্কেটে এটা হচ্ছে একটা সুইং, যেখানে মার্কেট একবার টেস্ট করে মার্কেট উপরে উঠেছে। তো এখানেও আমাদের বায়ার কিন্তু ঠিকই রয়েছে। তাদের প্ল্যান হবে, মার্কেট যদি এই যে রেঞ্জটা, এই উপরের রেঞ্জটা নিচের রেঞ্জের মধ্যে, মানে এটুকের মধ্যে যদি মার্কেট খোলে, তাহলে আমরা একটু ওয়েট করব কিরকম, যদি আমরা এখানে অনেকক্ষণ, মানে ধরুন 15 মিনিটস ক্যান্ডেলে মোটামুটি যদি আমরা কনফার্মেশন পেয়ে যাই, এখানে যদি কিছুক্ষণ থাকার পর একটু সাইলেন্ট, যেহেতু এই লেভেলটাতে সাইলেন্ট হয়েছিল, একটু সাইলেন্ট হয়ে যাওয়ার পর যদি একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয় আপসাইডে, তাহলে আমরা সেখানে বাইং পজিশনে চলে যাব, সেটা কিন্তু ফ্ল্যাট করলে। আবার ঠিক এরকমই যদি এই লেভেলে খোলার পর যদি এই যে সুইংটা রয়েছে, এই সুইংয়ের যদি ব্রেকডাউন হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে সেলিং করব। তার কারণ এখানে যে মার্কেটে বায়াররা ছিল, তারা বায়াররা কিন্তু একটা যথেষ্ট পরিমাণে ওদের রিসেন্ট প্রফিট দেখাচ্ছে, সেটা ডিম্যাট অ্যাকাউন্টে। তো তারা কি করবে, যখন এই সুইং এর ব্রেকডাউন হবে, তখনই কিন্তু মার্কেটের পজিশন ক্লোজ করা শুরু করবে। তো ক্লোজ যদি করি, তো আমরা মোটামুটি আমাদের কিন্তু একটা টার্গেট, এটার মাঝ বরাবর কিন্তু অনায়াসেই আমাদের টার্গেট দিয়ে দেবে মার্কেট ফ্ল্যাট করলে। এবার যদি বেশি ধরনের একটু গ্যাপ আপ হয়, তো বেশি ধরনের একটু গ্যাপ আপ হলে একটু ওয়েট করুন, কারণ মার্কেটের যে এই যে রয়েছে, তো মার্কেট এখানেও টেস্ট করলো, তারপরে আপ গেল। তো মার্কেট একটু সাস্টেইন করার পর যদি দেখি যে বাইং প্রেশার আসছে, মানে বাইং বলতে মার্কেট ধরুন এখানে খুললো এই লেভেলটাতে, খোলার পর মার্কেট এরকম নামছে, নামার পর যদি এখান থেকেই বাইং প্রেশার হয়, মানে যাকে বলা হয় হ্যামার ক্যান্ডেল টাইপ বানায়, তারপরে কিন্তু আমরা দেখে প্ল্যান করব। আর গ্যাপ ডাউন হয়ে গেলে একটু ওয়েট করুন, বেশি গ্যাপ ডাউন হয়ে গেলে, ধরুন এইসব লেভেলের গ্যাপ ডাউন হয়ে গেছে, তারপরে যদি এই সুইং এর ব্রেক ডাউন হয়, তারপরে ট্রেড করুন। আদারওয়াইজ ওয়েট করুন, কারণ মার্কেটে দেখতেই পাচ্ছেন যুদ্ধকালীন পরিস্থিতি, বিভিন্ন নানান ধরনের জিও পলিটিক্যাল চলছে গোটা পৃথিবীতে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপ অ্যান্ড ডাউনের মধ্যে কিন্তু আমাদের যে ট্রেডিং এর যে সারাদিনের সেশনের যে পয়েন্ট, সেই পয়েন্টটা কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউনেই খেয়ে ফেলে, যার জন্য কিন্তু মুশকিল হয় আমাদের ট্রেডিং করতে। তো চলুন, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না।